বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের দালাল এবং এস আলমের পোষ্য দালাল, এস আলমের এক ভৃত্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে জনগণ জেগে উঠছে। সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে তোলপাড় শুরু হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে দর্শক। এবং এই যে সালাউদ্দিন কোণঠাসা হচ্ছেন, এটার একটা দিক হচ্ছে যে বিএনপিও বিরাট পরিবর্তনের মুখে। দর্শক, সালাউদ্দিন আহমেদের যে অবস্থা, জনগণ তাকে একটু দেখতে পারে না। জনগণ মনে প্রাণে বিশ্বাস করে যে সালাউদ্দিন আহমেদ একজন বাটপার। জনগণ মনে করে তিনি শিলং সালাউদ্দিন। শিলং সালাউদ্দিনের অর্থ হচ্ছে ভারতের দালাল। জনগণ মনে করে তিনি চাপাবাজি করেন এবং কোন কোন অর্ধশিক্ষিত লোক মনে করে সালাউদ্দিন আহমেদের বিরাট জ্ঞান আছে। আসলে তার জ্ঞান নেই এবং পুরোটাই চাপার উপর চলেন। এবং জনগণ পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছে সালাউদ্দিন আহমেদ এস আলমের ভৃত্য, এস আলমের চাকর। দর্শক, এই এস আলম সময় ফুরিয়ে গেলে সালাউদ্দিনদেরকে লাথি মারবে, কোনো ব্যাপার না, বাট এখন চাকরানি করছে। এবং সালাউদ্দিন আহমেদের যে কি অবস্থা আপনারা দুইটা ঘটনায় দেখেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন পাবলিক ফাংশনে যাওয়ার সাহস সালাউদ্দিন আহমেদের নাই। চ্যালেঞ্জ দিয়ে বলছি। এই জন্য সালাউদ্দিন আহমেদ জাস্ট নিয়ন্ত্রিত পরিবেশে যাবেন, এর বাইরে তিনি যেতে পারবেন না। নিয়ন্ত্রিত পরিবেশ কি? যে শুধু বিএনপির লোকজন দিয়ে ঘেরা থাকবে এমন জায়গার বাইরে তিনি কোথাও যেতে পারবেন না, যাবেন না। কারণ কি? সাধারণ পাবলিকের অ্যাক্সেস আছে এমন জায়গায় গেলেই তাকে ভুয়া ভুয়া স্লোগান দিবে। মানুষ সরাসরি বলবে শিলং, শিলং তুই সালাউদ্দিন, তুই শিলং যা। এবং ভুয়া, এটা তো কমন স্লোগান। প্রমাণ, রামিসা হত্যাকাণ্ডের পর রামিসার বাসায় গিয়েছিল তারেক রহমানের সাথে সালাউদ্দিন আহমেদ। জাস্ট একটু ওপেন পরিবেশ, কারণ সেখানে তো একদম বিএনপি ঘেরা ছিল, তারপরে কিছু উৎসুক সাধারণ মানুষ ছিল, তাতেই ভুয়া ভুয়া স্লোগান খেতে হয়েছিল। কি লজ্জা, কি বিব্রতকর পরিস্থিতি। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে ভুয়া ভুয়া স্লোগান খেতে হয়। এরপর একবার মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন, সেটা একটা ওপেন জায়গা, একদম তার কাছাকাছি জনগণ আসতে পারেনি, গ্লাস দিয়ে ঘেরা কাচের ঘরে ছিলেন, বাট জনগণ স্ক্রিনে দেখেছে এবং একটা ভার্চুয়াল কমিউনিকেশনের মাধ্যমে তাকে জানিয়ে দিয়েছে যে জনগণ মনে করে যে সালাউদ্দিন ভুয়া। ভুয়া ভুয়া স্লোগান স্টেডিয়াম প্রকম্পিত হয়েছিল। এই জন্য এই সালাউদ্দিন আহমেদ প্রকাশ্যে কোথাও যেতে পারবেন না, যাবেন না, কারণ তিনি জানেন যে জনগণ তাকে ভুয়া মনে করে। বুঝতে পারছেন? এই সালাউদ্দিন আহমেদ তার একটা বক্তব্য, এটি বিশ্লেষণ করছি মূলত এই আলোচনায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে, স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে, এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জনগণ কি করছে দেখেন। এই বক্তব্যটা কেমন বক্তব্য? এটা হচ্ছে একদম সে মখা আলমগীর মার্কা বক্তব্য। মখা আলমগীর একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যেরকম চাপা মারত। আসাদুজ্জামান কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ফ্যাসিস্ট, এটা ভিন্ন কথা, কিন্তু সফল ছিল। সফল বলতে মোটামুটি সামাজিক অপরাধ দমন করতে পেরেছেন এবং উল্টো পাল্টা কথা তেমন একটা বলেননি। বাংলাদেশের ইতিহাসে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হন তিনি খেই হারিয়ে ফেলেন, গাঁজাখুরি কথা বলেন। কিন্তু মখা আলমগীর গাঁজাখুরি কথা বলেছিলেন। রানা প্লাজা জামাত বিএনপির লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। লুৎফুজ্জামান বাবর উই আর লুকিং ফর শত্রুস, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এরকম অনেক। এমনকি সেই নাসিম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের চাঁদরেল মন্ত্রী, তিনি উল্টোপাল্টা কথা বলেছিলেন। কিন্তু আসাদুজ্জামান সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আওয়ামী লীগ আমলের, তিনি কিন্তু উল্টোপাল্টা কথা বলেন এবং তিনি এভাবে গালি খেতেন না। তাকে নিয়ে তুমুল ট্রল হতো না। ওবায়দুল কাদেরকে নিয়ে ট্রল হতো, তাকে আবু কাদের বলা হতো, কিন্তু আসাদুজ্জামানকে নিয়ে ট্রল হতো না। বরং তিনি ছিলেন আলেম বান্ধব। আমাদের দেশে যে কৌমি আকাবিরদের খুব প্রিয় ছিলেন এবং আলেমদের খুব রেসপেক্ট করতেন। তো দর্শক, এখানে এই সালাউদ্দিন আহমেদ অলরেডি ট্রলযোগ্য হয়ে গেছেন। তিনি ওরকম চাপাবাজি করছেন, সেই মখা আলমগীর টাইপের, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে। যেখানে 2 মাসে 605 খুন, সেখানে বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে। এ তো এনাদার মখা আলমগীর, সাহারা খাতুনের চাইতে নিকৃষ্ট মনে হচ্ছে। এরকম চাপাবাজি কেউ করে?
এখন চাপাবাজি করেছেন, জনগণ আপনাকে চুমু দেবে, আপনি জনগণের মাঝে যান, দেখবেন যে আপনাকে ভুয়া স্লোগান দেবে, দুয়ো ধরে নেবে। তো দর্শক, জনগণের মন্তব্য দেখেন কি ঘটছে। একজন লিখেছেন এই খবরের নিচে, যত জায়গায় এই নিউজ হয়েছে সব জায়গায় একদম 99.99% মানুষ সালাউদ্দিনকে গালাগালি করছে। এর মানে সালাউদ্দিনের অবস্থা তলানিতে পড়ে গিয়েছে। এবং ইসলামী ব্যাংক নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে বাকিটা প্রমাণ হয়ে গেছে যে সালাউদ্দিন আহমেদ এস আলমের পোষ্য বৃত্ত। একজন লিখছেন এটা সংবিধানে ঘটেছে স্যার, বাস্তবে নয়। বুঝতে পারছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নতি ঘটেছে, সেটা সংবিধানের মধ্যে, কিন্তু বাস্তবে উন্নতি ঘটেনি। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, প্রত্যেক দিন খুন। পুলিশকে মানুষ ভয় পায় না, সামাজিক অপরাধ বেড়েছে, চাঁদাবাজি তো প্রাতিষ্ঠানিক বৈধতা পেয়েছে। চাঁদাবাজি হতে হতে ওটা এখন মানুষ মেনে নিয়েছে। একজন লিখেছেন ভুয়া, আর একজন বলছেন সাউয়া ঠিক বলেছে। সাউয়া মানে সালাউদ্দিন, সালাউদ্দিন, এটাকে অনেকে সাউয়া বলে, হোয়াটএভার। জি একদম সঠিক বলেছেন, আমরা জান্নাতে বসবাস করতেছি। আর একজনের নোট অফ এক্সক্লামেশন এবং হা দিয়ে লিখছেন যে হ্যাঁ আসলেই ব্যাপক উন্নতি ঘটেছে। আরেকজন লিখেছেন ব্যাপক বিনোদন। আর একজন লিখেছেন শালা, সালাউদ্দিন আহমেদকে বলছেন শালা। শালা মানে শালা উ মানে সালাউদ্দিন। কয় কি পাগলা, শুধু আপনার জন্য উন্নতি ঘটেছে আর কারোর জন্য না। একজন লিখেছেন বিএনপির পতন অতি নিকটে। এরকম যদি আমি হাজার কমেন্ট পড়ি, সবগুলো এই সালাউদ্দিনকে গালি দিয়ে। বুঝতে পারছেন? তো এই যে ঘটনা, এটার আরেকটা দিক আছে। সালাউদ্দিন যে ব্যাপক, সালাউদ্দিন, কেউ সালাউদ্দিন বলছেন, একেবারে সালাউদ্দিন। এই সালাউদ্দিন আহমেদ যে ব্যাপক বেকায়দায় পড়েছেন, জনরসের মধ্যে পড়ছেন, ভুয়া ভুয়া স্লোগান খাচ্ছেন, এটার আর একটা দিক আছে। সেটা হচ্ছে যে একটা দলের মধ্যে, একটা সরকারের মধ্যে যখন কেউ ব্যক্তিগতভাবে ব্যাপক অজনপ্রিয় হয়ে ওঠে, তখন ওই সরকারও তাকে এক পর্যায়ে সাইডলাইনে পাঠিয়ে দেয়। এটা শত ফেসিবাদের মধ্যে সামান্য গণতন্ত্র। যেমন ডাক্তার মুরাদকে আমরা সবাই গালাগালি করেছিলাম, ডাক্তার মুরাদকে বহিষ্কার করতে, মন্ত্রিপরিষদ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল হাসিনা। এরকম এটা তো একটা গণতন্ত্র, যে জনগণ মুরাদকে গালাগালি করছে, অতএব তাকে সরিয়ে দিই। আবার জনগণের প্রতিবাদের ফলে সে আবু তাহা আদনানকে গুম থেকেও তো ফেরত দিয়েছিল হাসিনা। এরকম মাঝে মাঝে ঘটে। সালাউদ্দিন আহমেদ তো এতদিন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার ছিলেন, কিন্তু এখন তিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার নাই। এখন তার জায়গায় অবস্থান করছেন ডক্টর খলিলুর রহমান। এতদিন পুরো বিএনপিতে, সরকারে সালাউদ্দিন যা বলবে ওইটাই, কিন্তু না, এখন ডক্টর খলিলুর রহমান যা বলবে ওইটাই। এটা বিএনপিতে একটা পরিবর্তন। সালাউদ্দিনকে সারপাস করে খলিল উপরে উঠে গিয়েছে, এটা তাদের ইন্টারনাল রেস চলছে।